আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা দেখতে থাকেন, স্কিপ করেন না, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জামাত ইসলামের একজন তুখোর বক্তা এবং জনপ্রিয় বক্তা এবং সারা বাংলাদেশে আলোকিত ব্যক্তি এবং তরুণদের আইডল বলা হয়, ইসলামী তরুণদের আইডল। প্রিয় দর্শক, সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য দিচ্ছেন সংসদে, গরম বক্তব্য দিচ্ছেন। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি পত্রিকা পড়তেছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো এই ঘটনা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন বক্তব্য দেন, এই ধরনের ঘটনা ঘটেছে, তো সবাই অবাক হয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সংসদ কাঁপাই দিচ্ছেন, আর অন্যদিকে প্রধানমন্ত্রী এগুলো কানে নিচ্ছেন না, তিনি পত্রিকা পড়ায় মনোযোগে ব্যস্ত। তো সংসদ কি আসলে পত্রিকা পড়ার জায়গা কিনা অনেকে প্রশ্ন করেছেন। তো অবশ্যই সংসদে পত্রিকা পড়া যাবে। পত্রিকা যদি সংসদে নাই পড়া যাইতো তাহলে কিন্তু সেখানে পত্রিকা থাকতো না, তাই না? তো পত্রিকা অনেক রেফারেন্স দেওয়া হয়, পত্রিকা পড়াও যাবে, কিন্তু এখানে অনেকেই মনে করতেছে যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য অথবা জামাতের বক্তব্যকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়তো ওইভাবে গ্রাহ্য করতেছেন না, তিনি হয়তো ভাবে শুনতেছেন না, পাত্তা দিচ্ছেন না। তো এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যে সংসদ চলাকালীন অবস্থায় জামাতের একজন তুখোর বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি 2013-14 সালের সময় সবচাইতে বেশি নির্যাতিত একজন মানুষ ছিলেন, যাকে রিমান্ড দেওয়া হয়েছিল একটানা প্রায় 50 থেকে 60 দিন, যাদেরকে আদালতে উঠানো হতো হুইল চেয়ারে করে এবং পুলিশরা ঘাড়ে করে আদালতে নিত, তাদেরকে এত পরিমাণ রিমান্ড দিয়েছিল তারা দাঁড়াইতেই পারতো না। সেই নির্যাতিত নিপীড়িত মাজলুম নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন ভোটের মাধ্যমে জয়লাভ করে তিনি সংসদে এসে বক্তব্য দেন, তখন আমাদের জন্য এটা অবশ্যই দুর্ভাগ্য যে আমাদের প্রাইম মিনিস্টার তখন তিনি পত্রিকা পড়েন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের কোনো দাম তিনি দিচ্ছেন না, গ্রাহ্য তিনি করতেছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ঠিক আছে, এখানে বলার কিছু নাই। আপনাদের যদি কোনো কমেন্ট করতে ইচ্ছা করে কমেন্ট করতে পারেন। আমি জাস্ট এই ভিডিওটা দেখলাম, আমার কাছে খুব মনে হলো যে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। ঠিক আছে, তো দেখেন, অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা সবাই জানি যে 17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত ছিল। এরকমের অনেক মানুষের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ পেয়েছি, আজকের এই ক্ষমতা হুট করে এসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই জন্য অনেকের বক্তব্য অনেককেই গ্রাহ্য নাও করতে পারেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এর চাইতে বেশি কিছু আর আমরা আশা করি না। আসলে স্বপ্নের মতন সবকিছু, বুঝছেন? হুট করে পাইছে তো সবকিছু স্বপ্নের মতন। এই জন্য কার কি মর্যাদা আছে, কার কি বক্তব্য শুনতে হবে, কাকে কতটুকু পাত্তা দিতে হবে, এই বিষয়গুলো ওইভাবে নজরে নাই, যার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন।